শ্রদ্ধেয় সাধুবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন একটি সার্বজনীন ভক্ত সম্মেলনের আয়োজন করেছে দেখে খুবই আনন্দ হলো। কারণ বিষয়টি ঠিক কালোপযোগী এবং প্রাসঙ্গিক। আমরা সাধারণত যদি অধ্যাত্ম শাস্ত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে প্রথমেই বলা হয় কতগুলি কথা, যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথ যোগানুশাসনম। তার মানে কি? মানে হলো যে অধ্যাত্ম বিদ্যা নিতে এসেছে সে তৈরি হয়ে এসেছে। সে অথ মানে হলো সে সম দম সমস্ত সৎ সম্পত্তি, এইগুলো যোগ যম নিয়ম আসন প্রাণায়াম এসব জিনিস সে দেখে শুনে তৈরি হয়ে তারপরে এসেছে। সুতরাং সে ধর্মশাস্ত্র অনুশাসন মানবার জন্যে, পালন করবার জন্যে উপযোগী। তাদেরই এই ধরনের বিধান দেয়া হয়। এখন এটি আমাদের চিরাচরিত শাস্ত্রসম্মত পন্থা এবং সেটি চলে আসে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, রামায়ণ মহাভারতের আগের বহু বছরের যুগ ধরে আমাদের এই পন্থাতে সাধন প্রক্রিয়া চলছে এবং প্রচুর সাধক মুনি ঋষি তারা এই সাধন পথে এগিয়ে চলেছেন। এই সঙ্গে আমরা আরেকটি কথাও শুনতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে এসেছিলেন, তাঁর বাণীর ভেতরে এটি শোনা কি আছে? সিতদি কিং প্রভাসেত কিম আশ্রিত ব্রজেত কিং। অর্থাৎ সিতদি অর্থাৎ যে লোকটা সাধন ভজন করতে করতে অনেক দূর উঠেছে, প্রায় ভগবান সমান হয়ে গেছে, সেই লোকটার তার চলন বলন কথাবার্তা কীরকম? এই প্রশ্নটি যখন শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছেন যে কী ধরনের হয়, এবং সেই যে তার যে চলন বলন কথাবার্তা, এইটার আলোচনা করতে করতে সাধকরা আস্তে আস্তে তাদের নিজের জীবন উন্নত করতে পারে। সুতরাং এটা বেশ বোঝা গেল এটিও একটি অধ্যাত্ম সাধনার একটি সাধনের অঙ্গ, যে মানুষের সাধকের জীবন চর্চা, জীবন আলোচনা করা। আমাদের প্রাগৈতিহাসিক ছেড়ে দিলে যখন ইতিহাসের পাতা থেকে দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, নানক, চৈতন্যদেব, এই রকম। এছাড়া আরও অনেক, এবারে গোটা ভারতবর্ষের কথা ভাবলে অগুন্তি একেবারে এই রকম সাধক ভারতবর্ষে তারা ছিলেন এবং তারা এইরকম উন্নত মানের জীবনযাপন করেছেন এবং তাঁদের দেখা দেখি তাঁদের ফলোয়ার্সরাও তারাও সেই জীবন ফলো করতে করতে নিজেদের জীবন অনেক উন্নত করে তুলেছেন। এটি একটি সাধন পথ। এটির দ্বারাও জীব আস্তে আস্তে ভগবানের পথে এগিয়ে চলে। সাধারণত এরা যারা ছিলেন, এরা প্লেন লিভিং হাই থিঙ্কিং। যে সমস্ত সাধক ছিলেন তাদের সাধারণত সে গৃহস্থই হোক বা সন্ন্যাসী হোক, বাবাজি হোক, ত্যাগী হোক, প্রত্যেকেরই সাধারণত প্লেন লিভিং হাই থিঙ্কিং ছিল। চৈতন্যদেব পর্যন্ত একটা মোটামুটি এভাবে চলেছে। চৈতন্যদেব যখন এসেছেন তখন
ভারতবর্ষের বিশেষত আধ্যাত্মিক জগৎটা অনেকটা অপ্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। সেই সময়ে চৈতন্যদেব এবং নিত্যানন্দ তাঁরা একটি পন্থ নিলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। এই তিনটি খুব একটা হাম্বল এক্সিস্টেন্স, কিন্তু বেশ উঁচু স্তরের মনটিকে রেখে নিজের সমাজের মধ্যে তুমি চলো। এই পন্থা ধরার ফলে ভারতবর্ষের এই যে আধ্যাত্মিক সম্পত্তি সেটি রক্ষা হয়ে গেল। এরপরে আমরা পেয়েছি ঠাকুরকে। ঠাকুর যখন এসেছেন তখন অবস্থা আরও প্রতিকূল। কীরকম? প্রথম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখে না পাবো সেটাকে আমি বিশ্বাস করব না, আমার ইন্দ্রিয়গ্রাহ্য হওয়া চাই। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে যুগ, যেটাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এতটা এস্টাবলিশড হয়েছে, সেই মেথোডোলজি দিয়ে আমাদের ঈশ্বরকে পাওয়া যাবে না। অথচ তাহলে কি ঈশ্বর বাদ চলে যাবে সভ্যতা থেকে? সেইখানে এলেন শ্রীরামকৃষ্ণদেব। তাকে প্রমাণ করতে হলো যে হ্যাঁ, এই পঞ্চেন্দ্রিয় দিয়েই এই ঈশ্বরকে পাওয়া যায়। তিনি দেখালেন। সেই জন্যে এলেনও এমন একটা, কারণ পাশ্চাত্যের আরেকটি জিনিস হচ্ছে, সেটি হলো জড় সভ্যতা। অর্থাৎ যে কোনো উপায়ে তুমি অর্থ, বিত্ত, সামর্থ্য অর্জন করো এবং জগতে সুখে ভোগ করো, এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। সেইটাকে কাউন্টারাক্ট করতে হলো শ্রীরামকৃষ্ণ দেবকে। তিনি জন্ম নিলেন একটা রেফিউজি ফ্যামিলিতে, যেখানে তার কোনোই অস্তিত্বই নেই প্র্যাকটিক্যালি। বিদ্যা কিচ্ছু নেই, বিদ্যা নেই, সামর্থ্য নেই, কিন্তু আছে চরিত্র, আছে ঈশ্বর প্রেম, আছে সরলতা। এই তিনটে, যেটার কোনো দাম নেই ওয়েস্টার্ন সায়েন্স, ওয়েস্টার্ন টেকনোলজিতে, সেই তিনটি সম্পত্তি নিয়ে তিনি তাঁর জীবনটা শুরু করলেন। এবং করতে করতে তিনি যতক্ষণ না ঈশ্বরকে সত্যি সত্যি দেখতে পেয়েছেন, ভাব সমাধির ডিমনস্ট্রেশন শিশুকাল থেকে তিনি সবারই সামনে করে 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 দেখিয়েছেন। তোমরা যেমন চর্মচক্ষে এই চেয়ার, টেবিল, বালিশ, বিছানা দেখছো, ঠিক সেমনিভাবেই এই দেখো ভাব সমাধি মহাভাব কাকে বলে। আমি ডেমনস্ট্রেশন করছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে দেখে নাও, আমাকে স্পর্শ করে নাও। মহেন্দ্র সরকার পরীক্ষা করেছে, সে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে, সে ব্যথা দিয়ে সে পরীক্ষা করে দেখেছে যে এই মানুষটা একটা অন্য লোকে চলে গেছিল। সাধারণ চোখে ডাক্তারি সায়েন্সে সে মৃত, কিন্তু সে সজীব রয়েছে। এই যে জিনিসটা, এটা প্রমাণ হয়ে গেল। আর যে জগৎটা, যে জগতে যে একমাত্র এটাই সত্য যারা মনে করেছিল, তা নয়। এই জগতের এর ভেতরে আর একটা জগৎ আছে, এবং এই জগতের মধ্যেই এই ভগবানকে নিয়ে চলা যায়। সেটি দেখাবার জন্যে ঠাকুর যেমন একটা জীবনযাপন করলেন, মা সেইটিকে অনুধাবন করে নিয়ে চললেন। স্বামীজি সেটা মার্কেটিং করা বলে, যেটা জগতের জন্য প্রয়োজনীয় কী করে করা যায় সেটি করে দেখিয়েছেন। এই শুধু করেছেন তা নয়, তাদের দেখা দেখি তারপরে উত্তরসূরি যারা, বিশেষত ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস যে কজন এসেছেন, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে এদের প্রত্যেকেরই জীবনের ভেতর দিয়ে তারা এই বিপরীত পরিবেশের মধ্যে থেকেও কী করে ঈশ্বরকে নিয়ে চলা যায় সেটি ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন। আজকে শুধু তারাই নয়, আমাদের যারা উত্তরসূরি, পরের যে সমস্ত এমনকি ভক্ত সব রয়েছেন, তারাও নিজেদের জীবনে এই উচ্চ আদর্শ, উচ্চ ভাব প্রতিফলন করছেন। আমি ছোট ছোট একটি ঘটনা একটু বলে আমার বক্তব্য শেষ করব, যে এই সত্যি এর কীরমভাবে করছেন। ইরাকের এক ভদ্রমহিলা, তার সঙ্গে নিউজিল্যান্ডে দেখা, তিনি বললেন তার একটি মেয়ে আছে, সেই মেয়েটি
খুব বদমাশ। তিনি শিক্ষিকা, তাকে কোনো মতে কন্ট্রোল করতে পারছেন না, অসহায় হয়ে পড়েছেন। সেই সময় তার হাতে একখানা বই এলো, মায়ের জীবনী। যখন মায়ের জীবনীকে পড়লেন, হোলি মাদার্স লাইফ, তখন পড়ার পরে উনি দেখলেন এই তো আমার প্রবলেম তো সলভ হয়ে গেছে। তার তো একটি মাও তো এইরকম একটি মেয়েকেই সামলেছেন। সুতরাং তিনি তার নিজের মেয়ের নাম দিয়ে দিলেন রাধি। যে মুহূর্তেই তাকে রাধি বলতে লাগলেন, সঙ্গে সঙ্গে তার জীবনধারা বদলে গেল, তার ওটাই একটা সাধনা হয়ে দাঁড়ালো। আরেকটি ঘটনা বলি, এটি হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনায় একটি ক্যাথলিক ফ্যামিলি, তার সঙ্গে চার্চে গিয়েছিলাম। চার্চ থেকে ফিরে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি করে সিঙ্ক্রোনাইজ করছেন, কারণ তারা এদিকে ভক্ত, আমাদের ঠাকুরের ভক্ত, কী করে সিঙ্ক্রোনাইজ করছেন এই দুটো। তো বললেন না, কোনো অসুবিধা আমাদের হয় না, কারণ আমি বার্থ টু ডেথ আমি খ্রিশ্চান ক্যাথলিক, কিন্তু আমার স্পিরিচুয়াল লাইফ আমি হচ্ছি ফলোয়ার অফ শ্রীরামকৃষ্ণ, ইউনিভার্সাল ক্যাথলিসিটি, এটা আমার ধর্ম, আমি এটাকে নিয়ে চলি। তৃতীয় আরেকটি ঘটনা বলি, সেও কীরকম দেখলেই বুঝতে পারা যায় যে এই ঠাকুরকে, মাকে, স্বামীজিকে ফলো করলে তাদের কীরকম হৃদয় মনের এক্সপ্যানশন হয়, তারা যে সত্যিই স্থিতধীর পথে এগিয়ে যান কি না। ইনি সাপালো, আমাদের ব্রাজিলের আশ্রমের ভাইস প্রেসিডেন্ট। তিনি এসছেন, আমাদের সঙ্গে কথাটা হলো, তারপরে ইনফর্মাল টক করছি। আমি বললাম যে আপনার ছেলে মেয়ে কীরকম, তখন উনি বললেন আমার 3টি ছেলে। বলেই বললেন বড়টি সে বড় ডাক্তার হয়েছে, পরেরটি সেটিও একটা চার্টার্ড ফার্ম করেছে, ভালোই চালাচ্ছে, কিন্তু তৃতীয়টি নিয়ে আমি একটু ওরিড আছি। ন্যাচারালি আমি একটু ইনকুইজিটিভ হলাম। তখন উনি মানে তৃতীয়টি কী হয়েছে, তখন বলছেন যে আমার এই আশ্রমটি হলো আমার 3য় পুত্র, আমার 3rd সন হচ্ছে আমার এই আশ্রম। এই আশ্রমটা ঠিক এখনও দানা বাঁধছে না, তা সেই জন্যেই আমার কষ্ট আছে। আরেকটি ঘটনা বলি, বলে আমি শেষ করব। ঘটনাটি হলো, এটি ইউকেতে সম্ভবত মনে হচ্ছে, একজন ভদ্র মহিলা, তিনি বললেন যে আমি একজন হিন্দুকে বিয়ে করেছি, আমার মা তিনি ছিলেন ক্যাথলিক, আমার বাবা মুসলমান, মা ক্যাথলিক, আমি বিয়ে করেছি এক হিন্দু, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না থাকতে। কেন হয় না? আমাদের একটাই বন্ড আছে, সে বন্ডটা হচ্ছে কি, কমন বন্ড, হলো বিবেকানন্দকে আমরা সবাই ভালোবাসি, এবং আমাদের 4 জনের লাইফেই বিবেকানন্দই হচ্ছে সিমেন্টিং এলিমেন্ট। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে স্থিতধি কিং প্রভাসিত কিম আশ্রিত ব্রজেত কিম, এই জিনিসটা কীভাবে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে তার রিফ্লেকশন এসে যায়। তা আমাদের ঠাকুরের কাছে নামে যারা সব এসেছেন, আপনাদের ভেতরে, প্রত্যেকের ভেতর ঠাকুরের আশীর্বাদে এই রকম উদার ভাব, এই রকম উচ্চ ভাব আসুক, আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি।